আসসালামু আলাইকুম। আজকে আমরা বিসিএস অন্য চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক, যেটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন থাকে। বিসিএস এর ক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভাইবার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, এবং আমার রিটেনের ক্ষেত্রে, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেই দুটি টপিক আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। টপিক দুটি হচ্ছে অ্যাম্বাসেডর অ্যান্ড হাই কমিশন। অ্যাম্বাসেডর কি জিনিস এবং হাই কমিশনার কি জিনিস, এটা নিয়ে আমাদের সবার মধ্যে একটা কনফিউশন কাজ করে। অ্যাম্বাসেডর আসলে কাদেরকে বলবো আর হাই কমিশনার কাদেরকে বলবো। তো আমরা আসলে সকলেই জানি যে কমনওয়েলথভুক্ত যে সকল দেশ আছে, সে সকল দেশের মধ্যে যদি কোনো একজন রাষ্ট্রদূতকে পাঠানো হয় এক দেশ থেকে আরেক দেশে, তখন সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে হাই কমিশনার। এখন আর এর বাইরে যারা আছে তাদেরকে বলা হচ্ছে অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত যারা নিয়োগ দেওয়া হয়ে থাকে। এখানে একটা কনফিউশন থাকে। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে আমরা কি, সেটা আমরা সবাই জানি যে সকল দেশ অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, সে সকল দেশকে আমরা কমনওয়েলথভুক্ত দেশ বলি। এরকম প্রায় 54টি দেশের মতো আছে। তো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্র কিন্তু একটা কমনওয়েলথভুক্ত দেশ না, যদিও যুক্তরাষ্ট্র অতীতে ব্রিটিশদের আন্ডারে ছিল। আমরা জানি যে 1773 সালে যুক্তরাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তথাপি যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের কমনওয়েলথভুক্ত দেশ না। কেন নয় সেটি আমরা হয়তো আমাদের আরো একটি ভিডিওতে আমরা হয়তো আলোচনা করতে পারবো। তবে আমাদের আজকের ভিডিওর বিষয় সেটি হচ্ছে আমাদের যে হাই কমিশনার এবং অ্যাম্বাসেডর, এই জিনিসটা হচ্ছে আমাদের খোলাসা করা। তবে আমরা বুঝলাম যে কমনওয়েলথভুক্ত যে সকল দেশ আছে বা ওদের যে সকল দেশ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, সে সকল দেশের মধ্যে যদি রাষ্ট্রদূত পাঠানো হয় এক দেশ থেকে আরেক দেশে, তখন সেই রাষ্ট্রদূতকে আমরা হচ্ছে অ্যাম্বাসেডর হাই কমিশনার বলবো। আর এর বাইরে অন্য সকল দেশে পাঠানো হয় সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাম্বাসেডর। পয়েন্ট হচ্ছে আমরা এটা সবাই জানি, কিন্তু কথা হচ্ছে আসলে ধরেন যে কথার কথা আমরা যদি উদাহরণটা দেখি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। ধরেন যে বাংলাদেশ একটা, আমরা জানি যে আমাদেরকে অতীতে ব্রিটিশ শাসন করে গেছে এবং বাংলাদেশ একটা কমনওয়েলথভুক্ত দেশ। কাজে বাংলাদেশ একটা কমনওয়েলথভুক্ত দেশ, এটাতে কোনো সন্দেহ নাই। বাট ভারত একটা কমনওয়েলথভুক্ত দেশ, সেটাতে কোনো সন্দেহ নাই। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা উপমহাদেশকে আগে ব্রিটিশের শাসন করে গিয়েছিল। বাট সমস্যা হচ্ছে আমরা তাহলে বাংলাদেশ থেকে ভারতে যেই রাষ্ট্রদূত পাঠানো হবে, সেই রাষ্ট্রদূতকে আমরা বলবো হচ্ছে কি, সেই রাষ্ট্রদূতকে আমরা বলবো হচ্ছে হাই কমিশনার। তাহলে আমরা একে কি বলবো, একে বলবো হচ্ছে হাই কমিশনার। ঠিক আছে। সেম ভাবে ভারত থেকে যদি বাংলাদেশে পাঠানো হয়, তাকে আমরা কি বলবো, হাই কমিশনার বলবো। হাই কমিশনার বলবো। দুইটাই হচ্ছে আমাকে, দুইটাই হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশ। এটাও কমনওয়েলথভুক্ত দেশ, এটাও কমনওয়েলথভুক্ত দেশ। আর এখন দেখেন যে আমার বাংলাদেশ থেকে যদি যুক্তরাষ্ট্রে যদি আমার একজন কূটনীতিক বা একজন অ্যাম্বাসেডরকে পাঠানো হয়, একজন রাষ্ট্রদূতকে পাঠানো হয়, বাংলাদেশ হচ্ছে আমরা এটা বলি, তখন সেই রাষ্ট্রদূতকে আমরা কি অ্যাম্বাসেডর বলবো নাকি হাই কমিশনার বলবো? যেহেতু আমার যুক্তরাষ্ট্র কোনো কমনওয়েলথভুক্ত দেশ না, সেক্ষেত্রে আমি যুক্তরাষ্ট্রে যদি আমি বাংলাদেশ থেকে কোনো একজন রাষ্ট্রদূতকে পাঠাই, সেক্ষেত্রে তাকে আমরা কি বলবো, হাই কমিশনার নাম আমরা কি বলবো, সেক্ষেত্রে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাম্বাসেডর। সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো, অ্যাম্বাসেডর। ঠিক আছে, তাকে হচ্ছে আমরা অ্যাম্বাসেডর বলবো। এখন যুক্তরাষ্ট্র থেকে সেম ভাবে বাংলাদেশে যদি পাঠানো হয়, তখন তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি, অ্যাম্বাসেডর বলবো। ঠিক আছে, এখানে আমরা কি বলবো, অ্যাম্বাসেডর বলবো। এখানে যে জিনিসটা বোঝার দরকার সেটা হচ্ছে, আমরা অনেকেই হয়তো মনে করি যে সকল দেশকে, অর্থাৎ অ্যাম্বাসেডর বলা হবে, যে সকল দেশের রাষ্ট্রদূতকে অ্যাম্বাসেডর বলা হবে, তাদের ক্ষেত্রে বোধহয় দুটি দেশই কিন্তু হয়তোবা আমাদের এই মানে কমনওয়েলথের বাইরে হতে হবে। অ্যাম্বাসেডর বলতে গেলে দুইটি দেশকেই কমনওয়েলথের বাইরে হতে হবে। অর্থাৎ যেমন যে আমার বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, এই দুইটা দেশের ক্ষেত্রে আমি বলতেছি কি অ্যাম্বাসেডর। বাট আমরা মনে করি যে দুইটা দেশকেই হয়তোবা কমনওয়েলথের বাইরে হতে হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না। দুইটা দেশের যদি একটাও যদি বাইরে হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা তাকে অ্যাম্বাসেডর বলবো। আর হাই কমিশনার হওয়ার ক্ষেত্রে শব্দ হচ্ছে দুইটা দেশই কিন্তু আমার কমনওয়েলথের অন্তর্ভুক্ত হতে হবে। কারণ এক্ষেত্রে দেখেন যে বাংলাদেশ কিন্তু কমনওয়েলথভুক্ত দেশ, বাট যুক্তরাষ্ট্র কমনওয়েলথভুক্ত দেশ। এটা কিন্তু কমনওয়েলথভুক্ত দেশ, বাট এটা কমনওয়েলথভুক্ত দেশ। একটা না হওয়ার কারণে কিন্তু আমি তাকে অ্যাম্বাসেডর বলতেছি, কি বলতেছি, অ্যাম্বাসেডর বলতেছি। বাট যখন দুইটাই হইতেছে, সেক্ষেত্রে শুধুমাত্র আমি হাই কমিশনার বলবো। অর্থাৎ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে যদি দুটি দেশই আমার কমনওয়েলথভুক্ত হয় এবং এই দুইটি দেশের মধ্যে একটা দেশ থেকে আরেকটা দেশে যদি আমার রাষ্ট্রদূতকে পাঠানো হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হাই কমিশনার। আর যদি যে কোনো একটি দেশ অথবা দুটি দেশই
মানে কমনওয়েলথের বাইরে হয়, সেক্ষেত্রে আমরা সেই সকল দেশের একটা দেশ থেকে আরেকটা দেশের যে রাষ্ট্রদূত পাঠানো হবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাম্বাসেডর। আশা করি আমাদের বিষয়টি খুবই ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্লাসে পরবর্তীতে আমরা হয়তো বা আমাদের যুক্তরাষ্ট্র কেন আমাদের কমনওয়েলথভুক্ত দেশ না সেটা নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সেই ক্লাসের অপেক্ষায় থাকুন। সবাইকে ধন্যবাদ।